জ্ঞান লাভের সোপান শ্রেণী। দেখিতে পাইতেছ, যদি সত্য সত্যই আমরা উপযুক্ত সমদমাদি সাধনে প্রতিষ্ঠিত হই, তাহলে আমাদের অন্য কিছুর প্রয়োজন হয় না। সমস্ত জ্ঞান আমাদের ভেতরেই রইয়াছে। আত্মার মধ্যে সমগ্র পূর্ণতা পূর্ব হইতে রইয়াছে, কিন্তু এই পূর্ণতা প্রকৃতি দ্বারা আবৃত। স্তরে স্তরে আপনাকে বিন্যস্ত করিয়া প্রকৃতি আত্মার এই শুদ্ধ রূপকে আবৃত করিতেছে। এই অবস্থায় আমাদের কি করিতে হইবে? প্রকৃতপক্ষে আমরা মোটেই আত্মার উৎকর্ষ সাধন করি না। পূর্ণের উৎকর্ষ সাধন আবার কিরূপে হইবে? আমরা শুধু আবরণটিকে সরাইয়া লই, তখন আত্মা আদিম শুদ্ধ রূপে স্বাভাবিক স্বতঃসিদ্ধ মুক্ত স্বরূপে প্রকাশিত হন। এখন প্রশ্ন ওঠে, এইসব সাধনের এত প্রয়োজন কি? কারণ আধ্যাত্মিকতা কর্ণ, চক্ষু বা মস্তিষ্ক দ্বারা লাভ করা যায় না। কোনো শাস্ত্রগ্রন্থই আমাদেরকে ধার্মিক করিয়া দিতে পারে না। জগতে যত গ্রন্থ আছে সবই আমরা পড়িয়া ফেলিতে পারি, তবু হয়তো ধর্ম বা ঈশ্বর বিষয়ে এক বর্ণ বুঝিতে পারিব না। সমগ্র জীবন আমরা ধর্মের কথা বলিতে পারি, তাহাতেও আমাদের কোনো আধ্যাত্মিক উন্নতি নাও হইতে পারে। আমরা পৃথিবীর মধ্যে অসাধারণ মনীষী হইতে পারি, তথাপি আমরা ঈশ্বর লাভ নাও করিতে পারি। পক্ষান্তরে শুধু বুদ্ধিবৃত্তির চরম অনুসরণের ফলে কত ধর্মহীন জীবন করিয়া উঠিয়াছে, তাহা কি তোমরা লক্ষ্য করো নাই? ইহাই তোমাদের পাশ্চাত্য সভ্যতার একটি দোষ, যে তোমরা কেবল বুদ্ধির উন্মেষকারী শিক্ষার পশ্চাতে ধাবিত। হৃদয়বৃত্তির দিকে তোমরা তাকাও না। শুধু বুদ্ধিবৃত্তি মানুষকে 10 গুণ অধিক স্বার্থপর করিয়া তোলে, এবং এইরূপেই তোমাদের ধ্বংস হইবে। হৃদয় ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হইলে হৃদয়কেই মানিবে, কেননা মস্তিষ্কের একটিমাত্র বৃত্তি যুক্তি বিচার, যার মধ্যেই সে কাজ করে, যার বাইরে যাইতে পারে না। হৃদয়ই মানুষকে এমন উচ্চতম স্তরে লইয়া যায়, যেখানে মন কখনো পৌঁছিতে পারে না। ইহা বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করিয়া বোধের স্তরে উপনীত হয়। বুদ্ধিতে কখনো প্রেরণা বোধ জাগতে পারে না, কেবল প্রজ্ঞালোকে আলোকিত হৃদয়ই প্রেরণার উদ্বুদ্ধ হয়। হৃদয়হীন বুদ্ধি সর্বস্ব মানুষ কখনো প্রেরণা লাভ করিতে পারে না। প্রেমিক পুরুষের মধ্যে সর্বদাই হৃদয়ের বাণী শোনা যায়। বুদ্ধি অপেক্ষা হৃদয় উন্নততর যন্ত্র আবিষ্কার করে, সেই যন্ত্র হইল প্রেরণা যন্ত্র। বুদ্ধি যেমন জ্ঞানের যন্ত্র, হৃদয় তেমনি প্রেরণার যন্ত্র। অপেক্ষাকৃত অনুন্নত স্তরে বুদ্ধি অপেক্ষা এই যন্ত্রটি অনেকটা দুর্বলতর। অজ্ঞ ব্যক্তি কিছুই জানে না, কিন্তু তার প্রকৃতি কিছুটা আবেগপ্রবণ। তাকে একজন বিশিষ্ট অধ্যাপকের সহিত তুলনা করো। অধ্যাপকটির কি অদ্ভুত ক্ষমতা, কিন্তু তিনি তার বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ, এবং একই সময় তিনি শয়তান ও প্রখর বুদ্ধি বৃত্তি সম্পন্ন হইতে পারেন। কিন্তু হৃদয়বান ব্যক্তি কখনো শয়তান হইতে পারে না। আবেগে পূর্ণ কোনো ব্যক্তি কখনো শয়তান হয় না। ঠিক ঠিক অনুশীলন করলেই হৃদয় বৃত্তির পরিবর্তন হয়। বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করিয়া প্রেরণায় রূপান্তরিত হইবে। সর্বশেষে মানুষকে বুদ্ধিবৃত্তি অতিক্রম করিতে হইবে। মানুষের জ্ঞান, যুক্তি, অনুভব, বুদ্ধি ও হৃদয়বৃত্তির শক্তি সবই জগদ্রূপ দুগ্ধ মন্থনে ব্যস্ত। দীর্ঘকাল ব্যাপী মন্থনের পর আসে মাখন। এই ঈশ্বরই সেই মাখন। যারা হৃদয়বান তাঁরা ওই মাখন লাভ করেন, এবং বুদ্ধিজীবীর জন্য পড়িয়া থাকে শুধু ঘোল বা মাখন তোলা দুধ। এগুলি হৃদয়ের প্রস্তুতি, সেই প্রেম, হৃদয়ে সেই গভীর সহানুভূতির প্রস্তুতি। ভগবানের নিকট পৌঁছিবার জন্য শিক্ষিত অথবা পণ্ডিত হইবার প্রয়োজন একেবারেই নাই। জনৈক মহাপুরুষ একবার আমাকে বলিয়াছিলেন, অপরকে বধ করিবার জন্য ঢাল তরবারির প্রয়োজন, কিন্তু নিজেকে বধ করবার জন্য একটি সূচি যথেষ্ট। তেমনি অপরকে শিক্ষা দেওয়ার জন্য প্রচুর বুদ্ধি ও জ্ঞানের প্রয়োজন থাকলেও ওগুলি আত্মবিকাশের জন্য নয়। তুমি কি পবিত্র? তুমি যদি পবিত্র হও, তাহলে তুমি ঈশ্বরের নিকট পৌঁছিবে। যাহাদের হৃদয় পবিত্র তারা ধন্য, কেননা তাহারা ঈশ্বরকে দর্শন করিবে। তুমি যদি পবিত্র না হও, অথচ সকল বিজ্ঞান তোমার অধিগত হয়, তাহলে তাহা মোটেই তোমার সহায়ক হইবে না। যে সকল গ্রন্থ তুমি পড়ো তাহাতে ডুবিয়া থাকতে পারো, কিন্তু তা তোমার বিশেষ কাজে লাগিবে না। হৃদয়ের লক্ষ্যে পৌঁছতে পারে। হৃদয়ের পথ অনুসরণ করো। পবিত্র হৃদয়ের দুটি দৃষ্টি বুদ্ধির বাইরে প্রসারিত। ইহা একটি বিশেষ প্রেরণায় উদ্বুদ্ধ হয়। যে সকল বিষয় কখনো বুদ্ধিবৃত্তির গম্য নয়, তাই হৃদয় উপলব্ধি করে। যখনই নির্মল হৃদয় এবং বুদ্ধিবৃত্তির মধ্যে বিরোধ উপস্থিত হয়, তখন সর্ব অবস্থাতেই নির্মল হৃদয়ের পক্ষ অবলম্বন করিবে। যদিও মনে হয় হৃদয় যা করিতেছে তা অযৌক্তিক।
যখন তোমার হৃদয় অপরের উপকার করিতে ইচ্ছুক, তখন তোমার বুদ্ধিবৃত্তি হয়তো তোমাকে বলিবে এইরূপ করা বিচক্ষণতার পরিচয় নয়। এই অবস্থায় কিন্তু হৃদয়কে মানিয়া চলিবে। তাহলে দেখিবে বুদ্ধিকে অনুসরণ করিয়া তোমার যতটা ভ্রান্তি হইয়া থাকে, তা অপেক্ষা ভ্রান্তির পরিমাণ কমই হইতেছে। সত্যের প্রতিফলনের জন্য হৃদয় সর্বোত্তম দর্পণ। সুতরাং হৃদয়ের পবিত্রতা সম্পাদনের জন্যই এই সকল সাধন। যখন চিত্ত শুদ্ধ হয়, মুহূর্তের মধ্যে সকল তত্ত্ব উহাতে উদ্ভাসিত হয়। তোমার হৃদয় যদি যথেষ্ট পরিমাণে পবিত্র হয়, তাহলে বিশ্বের সর্ববিধ সত্য তোমার অন্তরে প্রকাশিত হইবে। যাহারা কখনো দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র অথবা বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেন নাই, তাহারা এই যুগান্তর পূর্বে পরমাণু সম্বন্ধে, অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে এবং মানুষের অতি সূক্ষ্ম অনুভূতি সম্বন্ধে মহাসত্যসমূহ আবিষ্কার করিয়াছিলেন। তারা এই সকল বিষয় কিরূপে জানিয়াছিলেন? হৃদয় বৃত্তির সাহায্যে জানিয়াছিলেন। তারা হৃদয়কে নির্মল করিয়াছিলেন। বর্তমানেও আমরা ইহা করিতে পারি। পথ আমাদের জন্য প্রশস্তই রইয়াছে। প্রকৃতপক্ষে বুদ্ধিবৃত্তির অনুশীলন নয়, হৃদয় বৃত্তির অনুশীলনই বিশ্বের দুঃখ দৈন্য হ্রাস করিতে পারে। চলবে।